এটাই বলতেছেন যে না আমার বাইরে লাশ দেখা দালালে 4 লক্ষ টাকা সে আমার বাইরে লাশ দেখা লইছে, এই টাকাটা সে প্রতারণা করে রাখছে, রাখিয়ে দিছে টাকাটা। শিকার আইছে আমার বাইরের স্ত্রীর কাছে, শিকার আইছে, আসার পরও সে আবার অস্বীকার গেছে যে না আমি টাকা লই নাই। কিন্তু এটা দালাল আমার ভাইয়ের অনেক নির্যাতন করছে বিদেশ নেওয়ার পরে। আমার ভাই একমাত্র এই দালালের কারণে আমার ভাই মরছে। আমরা এটা চক্ষু বিচার চাই, বিশ্বাস চাই আমরা। আমার বাইরে কেন বিদেশে এনে এরকম টর্চার করলো, আমার বাইরে মানসিক চাপ দিয়ে আমার বাইরে মারা লাইছে। আমার বাইরে খুব অত্যাচার হচ্ছে, আমার হুমকি দিছে, আমার ভাই বোর কাছে হুমকি দিছে, বলছে যদি দেশ মারা যা এর লাশটা আমার সই ছাড়া আইতো না, এরকম কথা বলছে। আমার ভাইয়ের বিদেশ গিয়ে আরো কাজ আরো হয়ে গেছে, টেনশন করছে, অন্য ব্যবসা ট্যাবসা করে আমার ভাইয়া চলছে, জীবন বাঁচাই তারে না। এখন কি করবো, সেভেন আপনি বেচছে আমার ভাই চলছে। মরহুম অপু মিয়া মৃত্যুবরণ করার পরে 13 মাস সে প্রবাসে ছিল। এই 13 মাস প্রবাসে থাকার পরে মৃত্যুবরণ করার পরে আকামা জটিলতার কারণে হয়তোবা তার লাশটা বাংলাদেশে আসার একটা প্রেক্ষাপট তৈরি করতে পারে না বিধায় আমাদের সংগঠনের যারা প্রবাসী আছেন ওদের শরণাপন্ন হলে পরে তার সভাপতি জনাব আনোয়ার হোসেন মৃধার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় নক করি। তো তাদের সর্বশেষ ওইখান থেকেও লাশ প্রেরণ করার খালে এই প্রতিষ্ঠানের যিনি প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম আকন্দ, জনাব সিনিয়র সভাপতি আব্দুল্লাহ আল আঞ্জু সহ অনেক নেতৃবৃন্দ সেখানে ছিলেন। এই সংগঠনের প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন কিশোরগঞ্জের নেতৃবৃন্দ ছিলেন। আর আমি উদাত্ত আহ্বান জানাবো এলাকাবাসীর পক্ষ থেকে একজন মানবিক মানুষ হিসাবে, যার মাধ্যমে যে জাকির হোসেনের মাধ্যমে সে গিয়েছিল প্রবাসে, সে প্রবাসে যে যাওয়ার পরে তার একটা দায়িত্ব ছিল এই লাশটা দাফন কাফন বা গ্রামের বাড়িতে পাঠানো, তার পরিবারের দেখভাল করা। আমি যতটুকু শুনতে পেরেছি এখন পর্যন্ত তাদের পরিবার কেউ আসে নাই। আমরা আশা রাখবো এই পরিবারের পাশে যেন জাকির হোসেন তার পরিবার যেন পাশে দাঁড়ায় এবং আমরা সকলেই তার দুটা এতিম বাচ্চার দিকে পাশে দাঁড়াবো। লাশ বাংলাদেশে আনার পর আমরা সকলে একত্রিত হয়েছি। এখানে প্রবাসী কিশোরগঞ্জ কর্মসংস্থান প্রবাসী কল্যাণ উদ্যোগে উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে লাশ আমরা হাতে পেয়েছি। লাশ আনার মতো তার পরিবারের তেমন কোনো সমর্থন না থাকায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমি 3 লক্ষ টাকা হিন্দু নিছি, নেওয়ার পরে আগামা লাগাইছি, না লাগাইয়া 3 মাস বয়ে রাখছি। 3 মাস অলরেডি বয়ে রয়েছি। বই থেকে পরে কাম দিছে, দিলে 3 মাসের বেতন দেশে পাঠাইছি। পাঠাইয়া পরে আর 6 মাসের বেতন তার কাছে আটকা। এমন জায়গায় পাঠাইছে না দাদার পুলিশ, না ওই খবর, না কোনো কিছু, এমন জায়গায় পাঠাইছে। আমার এক মেয়ে কইছে ও আশা পারি বাইক করতে হাতে জানত এম তো দুলাবাল উড়ে দুটো পুরা দেয়া এই লাশ যেতে দান ফুটবো এমন জায়গা চাই আমি। এম জায়গা চাই আমার বহুত বুঝো হেন এই কষা দিছে জাকিরে লাশা নিয়ে মার জায়গা যায়, খবর টবর নাই, জাকিরে বার খবর নাই, জাকির খবর নাই। এই যে রাত যে আইব না আইব কিবা হ্যাঁ খবর নাই। আমি আরেকজনের মাধ্যমে এই বাকার ভাইয়ের ভাইয়ের দ্বারা আমরা সব কিছু দিয়া আমি দেশ আনছি। বাকার ভাইয়ের ভাড়া দিয়ে আমি দেশ আনছি, আর কোনো খবর টবর নাই। মা যাবো 5 লাখ টাকা চাইছে আমাদের, আমার চাইলে দেশ আইলে 5 লাখ টাকা চাইছে। আমি দিয়া করতে তোমার হুঁচে দিয়া আছে, হুঁচে দিয়া আছে, হুঁচের ফুরান আছে না, 5 লাখ টাকা দিলে দেশ আইব লাশ, আনা আসতো না, হে মারি যার বইন টিয়া দিলে লাশ মারি যাবো, আর লাশ আইলে টিয়া দিত না। এই কথা আমাকে বুঝাচ্ছে। আমি 6 মাসের বেতন আটকে, 6 মাসের। আজ থেকে 13 মাস আগে আমাদের এই পার্শ্ববর্তী এলাকা পিটুয়ার জাকির হোসেনের মাধ্যমে উনি সৌদি আরব যায়। সৌদি আরব যাওয়ার পরে ওনাকে 1 বছরের আকামা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গায় নেওয়ার পরে এই 6 মাসের আকামা দেওয়ার পরে আর কোনো আকামা দেয় নাই এবং খোঁজখবর নেয় নাই। 6 মাস পরে উনি অবৈধ হয়ে গেছেন। অবৈধ হওয়ার ঠিক 13 বিদেশ যাওয়ার ঠিক 13 মাসের মাথায় উনি সৌদি আরবে মৃত্যুবরণ করছেন। কিন্তু মৃত্যুবরণ করার পরে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সরকারিভাবে আনার চেষ্টা করেছি, যেহেতু অবৈধ আমরা আনতে পারি নাই। তারপর আমরা এই আমাদের একটা মানবিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের শরণাপন্ন হই। ওনারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এই আজকে এই লাশটা বাংলাদেশে আনতে সক্ষম হয়।